জোরে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় আমার নিয়মিত অভ্যাস অনুযায়ী কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা 42 নম্বর সূরার 37 থেকে 42 নম্বর আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যেতে চাচ্ছি। এই মাহফিল এই এলাকায় দিনে মনে হয় এই প্রথম, তাই না? কিন্তু আমার কাছে এটা প্রথম মনে হচ্ছে না। আমার এটা রেগুলার, বরঞ্চ রাতের চাইতে দিনের মাহফিলটা বেশি প্রাণবন্ত হয়, সুন্দর হয়, মানুষ বুঝে শোনে। রাতের বেলা কত সমস্যা, অন্ধকার, আসা যাওয়ার সমস্যা, লাইটিং সমস্যা, মেয়েদের আসতে চলতে ফিরতে একটা সিকিউরিটির বিষয় থাকে। সবচেয়ে বড় সমস্যা হলো আমার দেশে প্রধান বক্তাকে উঠায় দেয়, লেখে প্রথম বক্তা, কিন্তু উঠায় দেয় শেষে। একদম রাত 11টার দিকে 10টার দিকে উঠায় দিয়া ঘুমন্ত জাতির সামনে ওয়াজ তো হয় না, হয় হলো আওয়াজ। কি হয়? আওয়াজ। আলোচনা হয় না, হয় আলুসানা। কারণ 12টার দিকে আর কি আপনি আলোচনা করবেন? এই জন্য আমার কাছে রাতের চাইতেই দিনের বেলা যে মাহফিলের যে আয়োজন করা হয়, অনেকে বলেন যে সময় খুব বেশি থাকে না। কে বলেছে? আমল করার জন্য সময় বেশি লাগে না। আমল করার নিয়তে যদি বসা হয়, ওয়াজ বেশি লাগে না। সামান্য কথাই আমলের জন্য যথেষ্ট। ঠিক। আখলিস দীনাক। এই জন্য ইখলাসের সাথে আমরা যদি আল্লাহর দ্বীনকে যদি গ্রহণ করি, আমার আমল যদি কালিল সামান্য হয়, আমার নাজাদের জন্য এটাই যথেষ্ট। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন আমরা শুনতে এসেছি, কিন্তু কোরআন শুনতে আসতে অনেকে বাধা দিতে চায়। এরকম টিম আছে না নাই? আছে। কোরআনকে অপছন্দ করে এমন লোক আছে না নাই? হয়তো অনেকে ভয়ে বলতে পারে না, কিন্তু কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী অপশক্তি আছে না? আছে। আছে। কেন জানেন? কোরআন তো শুধুমাত্র অন্য ধর্মের গ্রন্থের মধ্যে শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এর মধ্যে সবকিছু আছে। এর মধ্যে ব্যাংক আছে, বীমা আছে, সামরিক আছে, প্রতিরক্ষা আছে, প্রশাসন আছে, ক্যান্টনমেন্ট আছে, বঙ্গভবন আছে, গণভবন আছে, সংসদ আছে, দল আছে, রাজনীতি আছে, ব্যবসা আছে, চুক্তিনীতি আছে, স্বরাষ্ট্রনীতি আছে, পররাষ্ট্রনীতি আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে। সব আছে বলেই একটা পক্ষ চায় এই কোরআনের আওয়াজকে চাপিয়ে রাখতে, দমিয়ে রাখতে। আমার কথা কি বুঝে আসে? সম্মানিত ভাইয়েরা, কোরআন দিয়ে একটা পক্ষ চায় শুধু নামাজ হবে, কোরআন দিয়ে আবার সমাজ কেন? এরকম বলার মতো লোক আছে না নাই বলেন তো? আবার আমার দেশে ফতুয়ার তো অভাব নাই। ওদের পক্ষে ফতুয়া নেবার জন্য কিছু মুফতিও আছে, ফতুয়া দেয় এটা হারাম, এটা হারাম, ওটা হারাম। আমার মনে হয় ওদের একটা কিতাবের নামই আছে কিতাবুল হারাম। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলে নির্বাচন করা যাবে না,
এই নির্বাচন হারাম। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সমাজে এমন কোন আকাম কুকাম নাই যা চলছে না, এগুলো কি ওয়াজ করে বন্ধ হবে মনে হয় আপনাদের? সুদ কি ওয়াজ করে বন্ধ হবে? রসুল তো ওয়াজ 13 বছর কম করেননি। মক্কায় কি রসুল 13 বছর ওয়াজ কম করেছেন? কিন্তু রসুল কি মক্কায় থাকতে পারলেন? আসতে বলবেন না, থাকতে পারলেন? বরঞ্চ মদিনায় রসুল মক্কায় যতদিন ছিলেন, কাবা শরীফের ভিতরে সাজানো 360টা মূর্তি ভিতরে রেখেই রসুল সেজদা দিয়েছেন। সরাতে পারেননি, পারেননি সরাতে। সরিয়েছেন কখন বলেন? মদিনার জীবনে গিয়ে। কখন সরাইছেন? যখন হাতে কি আসছে? ক্ষমতা আসছে, পাওয়ার। কি আসছে? পাওয়ার। রসুলকে শুধু নবী রসুল মানবা, রসুলকে রাষ্ট্রনায়কের রসুল মানবা না, তুমি একটা প্রতারক। ঠিক কিনা বলেন? রসুলকে সব জায়গায় মানতে হবে। রসুল মডেল শুধু এক জায়গার না, সব জায়গায়। সব জায়গায়। কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গণনা? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গণনা? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গণনা? ঠিক কি না? নামাজ পড়বার সমাজ গড়বা না, এটা ইমানদারের চরিত্র হতে পারে না। ইমানদার কোরআনকে এক জায়গায় মানবে না, সব জায়গায় মানবে। সব জায়গায়, সব জায়গায় মানবে। রাসূলের শুধু মক্কার সুন্নাহকে মানবো, মদিনার সুন্নাহকে মানবো না, তা হতে পারে না। আমার নবীর 13, মক্কার 13 এবং মদিনার 10, এই 23 বছরের পুরোপুরি জিন্দেগিকে ফলো করতে হবে। ঠিক। সস্তা সস্তা সুন্নত মানবেন, মিষ্টি খাওয়া সুন্নত, হালুয়া খাওয়া সুন্নত। হালুয়া রসুল খাইছেন তো দাঁত ভাঙ্গার পরে, তুমি দাঁত থুইয়াই হালুয়া খাবা? এত সস্তা জান্নাত নয়। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? ওরা আবার বলে কি যে আমরাও কোরআন পড়ি, তাহাজ্জুদ নামাজ আমরাও পড়ি। আছে না নাই? আছে। ওরা কোরআন পড়ে কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে মাগরিবের আগে একটু গেছে, ইমাম সাহেবের সঙ্গে কথা বলতে বলতে তর্ক বিতর্ক শুরু হয়েছে। কানা লোকটার সাথে চরম বাক বিতণ্ডা। আজান ইতিমধ্যে আজান দিয়ে ফেলেছে, ইমাম নামাজে দাঁড়ায় গেছে। ইমাম আর কাজ পায় নাই। সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলেছে, যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে চিন্তা করে, কিছুক্ষণ আগে গন্ডগোল হলো আর নামাজের মধ্যে ফতোয়া জারি হলো, আমি কানা কাফের। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, কি বোঝা বুঝছে দেখেন। চরম রাগে গোসায় ফেটে পড়েছে, কোনো জবাব নাই, কোনো লোকমা দেয়নি, কিছু বলেনি। রাগে গোসায় ফেটে পড়ে বাড়িতে ফিরে আসছে। পরের দিন আবার নামাজে গেছে মাগরিবে। এদিকে যিনি ইমাম, তার আবার একটা পা খাটো সাইজের, ন্যাংরা সাইজের। ইমাম এই সন্ধ্যাতেও, এই মাগরিবেও, পরের দিন সূরা ফাতিহার পর যে আয়াতটা আগের সন্ধ্যায় বলেছে, ওই আয়াতটা আবার পছন্দের কিছু আয়াত থাকে না, ওই আয়াতটা আবার যখন বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, পিছন থেকে এখন এই কানা লোকমা দিচ্ছে ওয়াল লাংরানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংরা হলি ফাসিক। ওরা কোরআন বোঝে ওই কানার মতো। ওই সমস্ত কোরআন বোঝা দিয়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে কোরআনকে কোরআনের মতো করে বুঝতে হবে। ঠিক কি না? কোরআন শুধু তেলাওয়াত করলে হবে না, কোরআনকে কিরাআত, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর সব রাখতে হবে। শুধু আমি তেলাওয়াত কিরাআত পড়বো হবে না, তেলাওয়াত করতে হবে। উতলু, ইকরা, আছে না হুকুম? আছে না এগুলো? জি। উতলু, তেলাওয়াত করো, ইকরা, পড়ো। তাদরুসুন, স্টাডি করো, অনুশীলন করো।
তাদাব্বুর আফালা ইয়াতাদাব্বারুনা আল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। গবেষণা করো। আজকে কোরআনের গবেষণা হলো কি জানেন? আমার দেশে সামনে রমজান আসতেছে, তারাবি 8 না 20, এটা নিয়ে মারামারি আছে না নাই? অথচ এটি কি গুরুত্বপূর্ণ কোনো বিষয়? খুব জরুরি, গুরুত্বপূর্ণ। এটার জন্য যতটুকু আমাদের সমস্যা, তার চাইতে সুদের সমস্যা কম না বেশি? জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, সন্ত্রাসী, খুন, চাঁদাবাজি, রাহাজানি, কালোবাজারি আছে না নাই? এই সমস্যাগুলো নিয়ে হুজুররা কোনো কথা কয় না। প্রায় মঞ্চে বসলেই কমন কিছু প্রশ্ন জমা হয়, হুজুর ফরজ নামাজের পরে মোনাজাত কি হবে? মানে দুটা মসজিদ বানানো খুব শখ, এক গ্রামে একটা ছিল, তো এই ফতুয়া নিয়ে আরেকটা মসজিদ বানাবে। আমার কথা কি বুঝে আসতেছে? প্রশ্ন হলো হুজুর তারাবির নামাজ কি বলে, বেতের নামাজ 1 রাকাত না 3 রাকাত? প্রশ্ন হলো আমি নাচতে বলবো না জোরে বলবো? প্রশ্ন হলো হাতটা কি নাভিতে বাঁধবো না বুকে বাঁধবো? এক হুজুর বলে নাভিতে, আরেক হুজুর বলে বুকে। এখন কি করব? দুই দিকে দুই ফতুয়া দিছে যে এটা বুকে বাঁধতে হবে, এটা জায়েজ, আর এটা না জায়েজ। আরেকজন কইছে নাভিতে জায়েজ, বুকে না জায়েজ। এই ফতুয়ার ঠেলায় এখন আম পাবলিক এখন এক সলিমুদ্দিন নামাজে দাঁড়ায় আর হাত খুঁজে পাচ্ছে না রাখার, কপালে হাত নিয়ে গেছে কোথায়? আগের যুগের মুসলমানরা কি করেছেন? ইমাম গাজ্জালি কি করেছেন? ইমাম গাজ্জালি কোরআনকে গবেষণা করে দর্শন বের করেছেন। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার। ইমাম গাজ্জালি, ইমাম ইবনে খালদুন, ইবনে বাতুতা, ইবনে সিনা চিকিৎসা বের করেছেন কোরআন থেকে। নাসিরউদ্দিন আল তুসি, ওমর খাইয়াম, আল খাওয়ারিজমি, এই সমস্ত বিশাল বিশাল ব্যক্তিরা জ্যামিতি, ত্রিকোণমিতি, তারপরে কি বলে বীজগণিত, অ্যালজেব্রা, সমস্ত জ্যামিতিক তথ্যগুলো, ত্রিকোণমিতি তথ্যগুলো সব প্রথম আবিষ্কার করেছে মুসলমানেরা। প্রাচীন জ্ঞান বিজ্ঞানের রাজধানী ছিল হলো বাগদাদ। সম্মানিত দ্বীনি ভাইয়ের, আজকে মুসলমান সব গবেষণা, তাদাব্বুর, দিরাসাত, এগুলো সব বাদ দিয়ে লাগছে হলো মুসলমানদের ভ্রাতৃত্ব কেমনে নষ্ট করা যায়। ঠিক এই ক্রান্তিকালে গোটা পৃথিবীতে 180 কোটি মুসলমান, 56টি মুসলিম রাষ্ট্র, সবচেয়ে জ্বালানি সম্পদ মুসলমানদের বেশি, প্রতি 4 জনে 1 জন মুসলমান। এত বিশাল শক্তি থাকার পরেও আজকে মুসলমান কেন নির্যাতিত, নিপীড়িতের মূল কারণ হলো কোরআন থেকে দূরে থাকা আর মুসলমানদের মধ্যে হচ্ছে মতপার্থক্য এবং বিচ্ছিন্নতা, পারস্পরিক শত্রুতা। এগুলো দূর করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হাত নাভিতে বাঁধা এক সৌন্দর্য, বুকে বাঁধা আরেক সৌন্দর্য, না বাঁধাও সৌন্দর্য। না বাঁধাও সৌন্দর্য না? নাভিতে কোনো হাতই বাঁধে না এরকম নামাজিও আছে পৃথিবীতে, আছে না নাই? আমি মক্কায় নামাজ পড়তেছি, হাজার হাজার তো মুসল্লি, লাখ লাখ মুসল্লি, আমার সঙ্গে কিছু হাজী সাহেব তারাও গেছে। তো একজন এক নাইজেরিন আল্লাহু আকবার, বুকেও না নাভিতেও না, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে। আমার এক হাজী বলে, হুজুর এর আবার কি নামাজ? বললাম, তুই এখানে ফতোয়া দিবি? দেশে যায় ফতোয়া। এটা যদি নাজায়েজই হয়, এখানে ইমাম নাই? এখানে তো ইমাম আছে, ইমামরা জানে না? তুই এখানে আবার প্রশ্ন করিস কি? আমার দেশে আমল কম, প্রশ্ন বেশি, ঠিক কিনা? আমার দেশে আমল কম, প্রশ্ন বেশি। প্রশ্ন বেশি করা হলো বনি ইসরাইলদের চরিত্র। বনি ইসরাইলরা বেশি প্রশ্ন করতে। আনতাযবাহু বাকারা, গাভী জবাই করো, মা লাউনুহা, তার রং কি, বয়স কত, কি কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ কইছে জবাই কর, এত প্রশ্ন কর। প্রশ্ন করতে যায় সহজ হলো না জটিল হলো? সাফরা, এমন একটা কালার পিত বল না, সেই গরু আর গোটা দেশেই খুঁজে পাওয়া যায়।
প্রশ্ন যত বেশি করব ঠকবো তত বেশি। অতএব আমরা যদি প্রশ্ন করতেই হয় সমাধানের নিয়তে করব, সংকট সৃষ্টির জন্য নয়। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা জানে তাদের কাছে সমাধানের জন্য, ভ্রাতৃত্ব নষ্ট হওয়ার জন্য নয়। এমন কিছু প্রশ্ন তুমি করতে পারো, কিন্তু সেখানে সংকট সৃষ্টি করা যাবে না। এই কথাগুলো কি বলার দরকার আছে? রাগ করতেছেন নাকি আপনারা? সম্মানিত ভাইরা, আমি সূরা শুরা থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে বান্দাকে 7টা কাজের কথা বলেছেন এবং তিনি বলছেন যদি এই 7টা কাজ করতে পারো তার পুরস্কার আমার হাতে আছে। আল্লাহ বলছেন আমার হাতে তার পুরস্কার। আচ্ছা, একটা গার্মেন্টসের যারা কর্মকর্তা কর্মচারী, এদের বেতন যদি ম্যানেজার না দিয়া সবাইকে ম্যানেজার দিল, ঠিক আছে, কিন্তু একটা কর্মচারীর বেতন বললো যে না, গার্মেন্টসের আমি মালিক, আমি নিজে তাকে এই বেতনটা দেব, তার বেতনের পরিমাণ কি কম হবে না বেশি হবে? বেশি হবে। অনুন্নত হবে না উন্নত হবে? উন্নত হবে। আল্লাহ তাআলা বলছেন এমন কিছু কাজ আছে যে কাজটা করলে তার পুরস্কার আমি আল্লাহ আমার হাতে আছে, আমি নিজে দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এই 7টা কাজ আজকে আমরা শিখে যাবো ইনশাআল্লাহ। কোরআনকে সামনে রেখে কথা বলছি। নাম্বার 1 হলো যারা বড় বড় গুনাহ ফাহিশা কাজকে যারা নিয়ন্ত্রণ করবে, যারা বাদ দেবে, এক কথায় যারা পাপকে যারা নিয়ন্ত্রণ করবে। এই জায়গায় আমরা কেউ পাপ ছাড়তে পারবো না, কারণ অনিচ্ছাকৃত পাপ কি হয় না? আসতে বলে এখানে পাপ নাই, গুনাহ নাই। কোন বান্দার হাত তোলেন? গুনাহ নাই। 2জন হাত তুলছে মনে হয়। আচ্ছা, না বুঝে তুলছে, অথবা শিশু তুলতে পারে, কিন্তু গুনাহ নাই। যামবুন, পাপ নেই এমন কোন লোক কি পৃথিবীতে আছে? আছে। পাপ নাই এমন জাতীয় লোক কারা? নবী। বলেন, শিশুরা তো শিশু, নবীরা হচ্ছেন মাসুম। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর কি কোনো গুনাহ ছিল? তার কোনো পাপ ছিল? কিন্তু নবী রাসূল ছাড়া এই পৃথিবীতে যত মানুষ, সমস্ত মানুষের ভিতরে কম বেশি পাপ থেকে যায়। কিন্তু পাপের কিছু ক্লাস আছে, কিছু পাপ আল্লাহ তাআলা দেখবেন না, সেই দিকে নজরই দিবেন না। আর কিছু কিছু পাপ আছে এমন শক্ত করে ধরে বসবেন, অবশ্যই তাকে জাহান্নাম খাটতে হবে। তাহলে পাপের মধ্যে কিছু ক্লাস আছে, এমন কিছু পাপ করা যাবে না যে পাপ করার মধ্য দিয়ে জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা যে বিধান কোরআন দিয়েছেন, কোরআনকে না মেনে অন্য কোন বিধানকে মেনে নেওয়া। আল্লাহ আমাকে চালান, আল্লাহ আমাকে খাওয়ান, কিন্তু আমার আল্লাহর জায়গায় অন্য কাউকে তাওয়াক্কুল করা, ভরসা করা। সন্তান হয় না, সন্তান না হওয়ার জন্য সন্তান হবে কেমনে তার জন্য বিভিন্ন ধারণা দেওয়া, বাবার দরবারে চলে যাওয়া। ডেক্সি আছে, ডেক্সির কাছে গিয়ে নাকি মহিলা মানুষ পেট ঘষে। কি ঘষে? পেট ঘষে। ওই যে মাজারে যায় ডেক্সি থাকে, ডেক্সিতে পেট ঘষে আর বলে যে এই ডেক্সি আমার পেটে বাচ্চা এনে দেবে। যেরকম নাউজুবিল্লাহ। গাছের পাতা নিয়ে যায়, ওই গাছের পাতা হাতে রাখলে পরে পেটে বাচ্চা চলে আসবে। এই জাতীয় কিছু রাসাম, এই জাতীয় কিছু অপরাধ সমাজে রয়ে যায়। সমাজে আছে, আমার দেশে এগুলো কম না বেশি? বেশি হয়তো এলাকায় কম থাকতে পারে, কিন্তু অন্য এলাকায় আছে। ঢাকার আপনি মেইন পয়েন্ট, আপনি চলে যাবেন গোলাপসার মাজারের ওই দিকে চলে যাবেন, মেইন পয়েন্ট, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চলাচল করে। প্রকাশ্যে রাজপথের সামনে কবরকে লক্ষ্য করে মানুষ সেজদা দিতেছে, মাজারে গিয়ে সেজদা দিতেছে। এই সমস্ত কাজকে একজন ইমানদারের কাজ না, মুশরিকের কাজ। আল্লাহ বলছেন এই সমস্ত পাপ কাজ যারা করবে, আল্লাহ বলছেন তাদের জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। জান্নাত যদি কারো বাজেয়াপ্ত হয়ে যায়, সে ব্যক্তি কখনো জান্নাতের গন্ধ পাবে না, কারণ মুশরিকের জন্য জান্নাতটা হারাম। মুশরিকরা কখনো জান্নাত পাবে না, এই জন্য শিরকের কাজে আমরা যাব না, শিরকের ধারে পাশে আমরা যাব না। সন্তান হয় না, চাইবো কার কাছে? চাকরি হচ্ছে না, বলবো কার কাছে? আজকের মাহফিল আমি লক্ষ্য করে দেখছি যুবকদের পরিমাণটা বেশি। যুবকদেরকে আমি 3টা স্পেশাল আমল শিখিয়ে দিয়ে যাব। যুবকরা তোমরা 3টা আমল করবে, আল্লাহ তাআলা তোমার যে রিজিক রেখেছিলেন তার চেয়ে ডাবল রিজিক আল্লাহ তোমার দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। শুনবা যুবকেরা, শুনবা তোমরা? তোমাদের রিজিকটা ডাবল হয়ে যাবে।
একটু বলছি, আস্তে আস্তে বলছি। নাম্বার 1 হলো আমরা বড় পাপকে ছেড়ে দেবো, জোরে বলি ইনশাআল্লাহ। 1 নাম্বার কাজ হলো তোমাকে আমি নিজের হাতে পুরস্কার দেব। আল্লাহ বলছেন ফাজরুহু আলাল্লাহ, আল্লাহ তাকে পুরস্কার দিবেন যে 1 নাম্বার পাপকে যে নিয়ন্ত্রণ করবে, পাপকে যে ছেড়ে দেবে। কোন পাপ? যে পাপ গুনার অযোগ্য, মাফের অযোগ্য। মাফের অযোগ্য কিছু পাপ আছে না, দুনিয়াতেই তো আছে। ধরেন আপনি একজনকে থাপ্পড় মারছেন, এটা একটা অপরাধ, এটার জন্য কি আপনার ফাঁসি হবে না? কিন্তু আপনি একজনকে কি করছেন? রক্তাক্ত করে দিয়েছেন, এর জন্য পানিশমেন্ট আছে না? নাই, আছে। অথবা একজনকে আপনি খুন করেছেন, মারের মধ্যে 3টা ক্লাস, থাপ্পড় মারলেন, সে আহত হলো। হয়তো লাঠির বাড়ি মেরেছেন, রক্ত বের হয়েছে, সে রক্তাক্ত হলো, আরেকটা জখম হলো, একটা আহত হলো, আরেকটা কি হলো? জখম হলো। এরপর আপনি করছেন কেমন মারা মারছেন, একেবারে ওপারে পার করে দিচ্ছেন। এপারে ছিল তো ওপারে পাঠায় দিচ্ছেন। এটা কি ছোটখাটো অপরাধ না বড় অপরাধ? বড় অপরাধ। তাহলে দুনিয়াতেও কিন্তু ক্লাস আছে, অপরাধের একটা ক্লাস আছে। আল্লাহ তাআলা বলছেন কিছু কিছু অপরাধ আছে যা আমি তোমাকে কখনো মাফ করবো না। এর মধ্যে একটা বিষয় হলো, সেটা কিসের গুনাহ বলেন তো? বলেন কিসের গুনাহ বলেন? আজকে আমার দেশের মুসলমান কোরআনের বিধানকে বলে কি জানেন? কিছু কিছু মুসলমান বলে এটা তো মধ্যযুগীয় আইন, এই সমস্ত আইন এখন এই দুনিয়ায় চলতে পারে না। এই জাতীয় কথা বললে কি তার ঈমান থাকার কথা? আসতে বলবেন ঈমান থাকার কথা। আল্লাহর আইনের বিরুদ্ধে যারা কথা বলে, নাম আব্দুর রহমান হতে পারে, নাম আব্দুল মালিক হতে পারে, হাজি শহীদ হতে পারে, চৌধুরী হতে পারে, সরকার হতে পারে, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললে তার ঈমান তখনই চলে যায়, ঠিক কি না? কোন কোন ঈমানের ভিত্তিতে? আমার নবীর এই পৃথিবীতে, আমার নবীর আগমনের পর, আমার নবীর পরে আর পৃথিবীতে কোন নবী আসবে? কেউ যদি বলে যে নবী আসবে, তার ঈমান আছে না? ঈমান নাই। আমার দেশের একটা জেলাতে, পঞ্চগড়ে, সামনে হতে যাচ্ছে কাদিয়ানীদের একটা ইজতেমা। তারা তাদের শেষ নবী বিশ্বাস করে হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে। যেরকম নাউজুবিল্লাহ। যারা কাদিয়ানীদেরকে কাফের বলে না, কাদিয়ানী তো নিজেরা কাফির, ওদেরকে যারা কাফের বলতো অস্বীকার করে, ওরাও কাফের, ঠিক কি না? আমার নবীর নবুয়তে যারা, আমার নবীর নবুয়তে যারা হানা দেয়, আমরা কি তাদেরকে বন্ধু মনে করতে পারি? আসতে বল, বন্ধু মনে করতে পারি? তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোনো প্রাপ্তবয়স্ক কোনো ছেলে সন্তানের তিনি জনক নন, তিনি হচ্ছেন শেষ পয়গম্বর, তারপরে আর কোনো নবী আসবে না। সহিহ হাদিসের বর্ণনা, রাসূল বলেছেন একটা প্রাসাদের সমস্ত কাজ, একটা বাড়ির সব কাজ শেষ হয়ে গেছে, শুধু একটা ইট লাগানো বাদ আছে। আমি হলাম সেই নবুয়তের সর্বশেষ ইট। আমার নবুয়তের মধ্য দিয়ে কিয়ামত পর্যন্ত আর পৃথিবীতে কোনো নবী আসবে, আমি হলাম সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। সমস্ত নবীদের সর্দারকে বলেন, সকল নবীর নেতাকে ইমামুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আমার নবীজি সকল নবীকে পিছনে রেখে তিনি নামাজের দায়িত্ব পালন করেছেন। যেদিন তার ইসরা হয়ে, যে রাতে তার ইসরা হয়েছিল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার নবীজি রাতের আধারে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে যখন তিনি ইসরা করলেন, বাইতুল মুকাদ্দাসে যখন চলে গেলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে ছিলেন। আল্লাহ তাআলা তার কুদরতি শক্তি দিয়ে সমস্ত পয়গম্বরকে সেই দিন, আমার আল্লাহ সেই দিন বাইতুল মুকাদ্দাসে হাজির করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সকল পয়গম্বরকে হাজির করে একটা নবীদের সম্মেলন হলো। কিসের সম্মেলন? নবীদের সম্মেলন। সেই সম্মেলনে নামাজ হবে, নামাজ শুরু হবে। নামাজটা পড়াবেন কে? ইমামের মুসাল্লাটা ফাঁকা পড়ে আছে, নামাজটা কে পড়াবেন? একে একজন আরেকজনের দিকে তাকায় থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে আছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকল নবী সব দাঁড়িয়ে আছেন, মুসাল্লাটা পড়ে আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তেমন একজন ফেরেশতা, যে ফেরেশতা সব নবীর কাছে গেছেন। সব নবীর কাছে গেছেন না?
সব নবীর কাছে তিনি গেছেন। সেই জিবরিল আমিন আস্তে করে নবীর হাতটাকে ধরে দিয়া বলছেন, হুজুর এই মুসাল্লায় আজকে কেউ দাঁড়াবে না, আল্লাহ তাআলা আপনাকে ইমামুল মুরসালিন খেতাব দিয়ে দিয়েছেন। জোরে করুন সুবহানাল্লাহ। সকল নবী ছিলেন কওমের নবী, সকল নবী ছিলেন আঞ্চলিক নবী। লূত আলাইহিস সালাম ছিলেন এক কওমের নবী, সালেহ আলাইহিস সালাম ছিলেন আরেকটা কওমের নবী। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, শুআইব ছিলেন মাদিয়ানবাসীর জন্য নবী। আল্লাহ তাআলা প্রত্যেক পয়গম্বরকে আঞ্চলিক নবী করে পাঠিয়েছেন। আর আমার নবীকে আঞ্চলিক নবী না বিশ্ব নবী? কি নবী বলেন? বিশ্ব নবী। আমরা কোন নবীর উম্মত? আঞ্চলিক নবীর উম্মত না বিশ্ব নবীর উম্মত? আমার আল্লাহর পরিচয় হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সেই রাসূলকে আল্লাহ তাআলা এত দাম দিয়েছেন, তারপরে আমার নবীর স্থান, সেই নবীকে এত সম্মান এত মর্যাদা দেওয়া হলো। সেই নবীর বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র দেখেন। এই কাদিয়ানীরা বলতেছে আমাদের শেষ নবী হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানী। এদের পিছনে মদদ জোগাচ্ছে কিছু অপশক্তি, আছে না নাই? নবীর নবুয়তের বিরুদ্ধে যারা মিথ্যাচার করছে, এরা আমার নবীর দুশমন, আল্লাহর দুশমন, মুসলমানদের দুশমন। প্রতিবাদ করার দরকার আছে না নাই? যেখানে ঈমান প্রশ্নবিদ্ধ হবে সেই জায়গায় কোনো আপোষ করা যাবে? আপোষ করা যাবে? আপোষ করা যাবে না। এই সমস্ত গুনাহ কখনো মাফ হবে না। এগুলো ছোট গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ। আমার নবীজি সাহাবা কেরামকে নিয়ে একদিন কথা বলছিলেন, এর মাঝে বলে ফেললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো নাকি? সাহাবা কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ বলে ফেলুন। রাসূল বলছেন, আল ইশরাকু বিল্লাহ, নাম্বার 1 হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে নাফরমানি করা। আজকে পিতামাতার সঙ্গে বেয়াদবির পরিমাণ কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? আগের তুলনায় আজকে সমাজের শিক্ষার হার কমেছে না বেড়েছে? শিক্ষার হার বেড়েছে, বাপ মার সেবার হার। কি শিক্ষা পাইছে জাতি? হ্যাঁ, কি শিক্ষা পাইছে? আগে ছিল আদমশুমারি, এখন হয় জনশুমারি। কয়েকদিন পরে করা দরকার বানর শুমারি, ঠিক কিনা? মানুষ আগে নাকি বানর ছিল, যারা যারা বানরের দল ওদের জন্য একটা শুমারি করা দরকার, এর বানর সব, ঠিক কিনা? আমরা বানর না, আমরা আদম, আমরা আদম সন্তান, ঠিক কিনা বলেন? কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। দিনের বেলা কত সুন্দর এই মাহফিল, এটা দিনের বেলায় হবে। প্রত্যেক বছর এই মাহফিলের একটা আলাদা সৌন্দর্য থাকবে, দিনের বেলা মাহফিল হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। প্রয়োজনে শুক্রবার হবে, শুক্রবার হলে আরো সুন্দর হবে, আরো মানুষের ফ্রি থাকবে। তবে আমি খুবই আনন্দিত, দিনের বেলা আপনারা এত সুন্দর করে এত সব কাজ ফেলে হাজির হয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে বড় বড় গুনার ভিতরে আমরা এ পর্যন্ত দুইটা জিনিস শিখলাম। একটা হলো শিরিক করা কার সাথে, নাম্বার 2 হলো বাপ মার সঙ্গে খারাপ আচরণ করে। এটা কি ছোটখাটো গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ। ছোটখাটো গুনাহ না বড় গুনাহ? কিন্তু এই গুনাহ যে হচ্ছে, এটার জন্য কি কোনো শাসন আছে, কোনো বিধান, কোনো আইন কানুন আছে, কোনো শিক্ষাও আছে? শিক্ষাও তো নাই, শিক্ষাও তো নাই। একটা প্রশ্ন করি আমি, এখানে যারা বসে আছেন, যদি বলি মুসলমান কারা কারা, হাত কি সবার উঠবে না? উঠবে। রাম কৃষ্ণপুরে কিন্তু কোনো রামও নাই, কৃষ্ণও নাই, সব মুসলমান হাত তুলবেন। যদি বলি ইমানদার কারা কারা, তাও হাত সবার উঠবে। ইমানদারও আছে, মুসলমানও আছে। যদি বলা হয় কোরআনটাকে সহি করে পড়তে পারেন কারা কারা, সবার কি হাত উঠবে? বেশি লোকের হাত উঠবে না কম লোকের হাত উঠবে? কম লোকের। আর বাকি লোকের হাত উঠবে না, কিন্তু তারা কি মুসলমান না? কিন্তু হাত উঠবে না কেন? এটার জন্য 1 নম্বর অপরাধ হলো, 1 নম্বর যেটা অপরাধ সেটা তো নিজেকেই দিতে হবে, কারণ জাহান্নাম তো নিজেকে ঘাটতে হবে। নিজের দোষ তো আছে, পরিবারের দোষও কোনো অংশে কম নয়, ঠিক কিনা বলেন? আপনি বাপ মা হয়েছেন,
সন্তানকে জজ বানাতে পারলেন, ব্যারিস্টার বানাতে পারলেন, ডাক্তার বানাতে পারলেন, ইঞ্জিনিয়ার বানাতে পারলেন, কোরআন শিক্ষা দিতে পারলেন না, আপনার কপাল খারাপ, আপনার কপাল খারাপ। সম্মানিত ভাইয়েরা, এটার জন্য পরিবার যেমন দায়ী, সমাজও দায়ী। সমাজের দায়বদ্ধতা আছে না নাই? শিক্ষা ডিপার্টমেন্ট কিন্তু কোনো দোষ টোষ নাই, শিক্ষা ডিপার্টমেন্টের কোনো দায়বদ্ধতা নাই তো? আসতে বলে আছে না নাই? যদি বলা হতো সকল ভাইভা বোর্ডে, সকল ভাইভা পরীক্ষায়, মৌখিক পরীক্ষায় সকল মুসলমানের কমন প্রশ্ন থাকবে, সেটা হলো কোরআনে কারীমের যে কোনো পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত সহি করে শোনাতে হবে, এমন কন্ডিশন যদি করে দেওয়া হতো, দেশে কি অশুদ্ধ তেলাওয়াত করার কোন মুসলমান খুঁজে পাওয়া যেত? না। আসতে বলে খুঁজে পাওয়া যেত? পার্লামেন্টে তেলাওয়াত করতে দিচ্ছে, কারি সাহেব যায় না, যেতে দেরি হয়েছে, এক পার্লামেন্টের মেম্বারকে তেলাওয়াত করতে দিয়েছে, অধিবেশন শুরু হবে, তেলাওয়াত করতেছে, শয়তান কয় তোর আমার তেলাওয়াত ভালো আছে। এই হচ্ছে আমার দেশের নেতৃত্বের দশা। যে নেতার নামাজ নাই সে নেতা হওয়ার অযোগ্য, যে নেতার কোরআন জানা নাই সে নেতা হওয়ার অযোগ্য, যে কোরআন জানে না, যে নামাজ পড়ে না, সে নেতা নেতা নয়। ওই নেতার মুখে আমরা জুতা মারি, জুতা মারি, জুতা মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। হাত নামান। আমার দেশে নেতা বেশি না কর্মী বেশি? নেতাই তো বেশি। কেউ কি কয় আমি কর্মী, কেউ কি কয় আমি ওয়ার্কার, না কয় লিডার, কেউ কি ওয়ার্কার কয়, সব কি লিডার, আমি নেতা। তো ওয়ার্কার তো আর নাই, কোনো কর্মী তো নাই, নেতা কি নিচে থাকে না মঞ্চে থাকে? সব নেতা মঞ্চ, মঞ্চ ভেঙে গেছে। কষ্ট পাচ্ছেন? আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? তাই তো আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারি না। তো বাবা তার ছেলেকে বিশ্বাস করতে পারে না, ছেলে তার বাবাকে বিশ্বাস করতে পারে না। বাস্তব, আমি অবাস্তব কোনো কথা বলছি। আমানত নাই তো, আমানতদারিতে উঠে গেছে। ইদা উদিআতিল আমানাহ, যখন আমানতদারিতে উঠে যাবে, রাসূল বলেন তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। আমানত নাই। ক্ষমতা, চেয়ার পাওয়া একটা আমানত। চেয়ার একবার পাইলে সুপারগুলো আটা দিয়ে বসে, সারাসারি নাই, ঠিক কিনা? কেউ ছাড়ে না। সম্মানিত ভাইয়েরা, মসজিদে যাবেন আরাম নাই। জুতা নতুন কিনে যদি মসজিদে যান, জুতা নতুন কিনছেন 2000 টাকা দামের জুতা, যদি আপনি জুতাটা যদি পিছনে রেখে সামনের কাতারে গিয়ে নামাজ পড়েন, জুতা আপনার পিছনে, সেজদায় গিয়ে তসবিহ হবে না, খালি মনে হবে জুতা আছে তো। এটা মসজিদ। মসজিদে জুতার পর্যন্ত গ্যারান্টি নাই। কোন অফিসে ঘুষের টাকা না দিলে ফাইল নড়েই না, ঘুষের টাকা দিলে বিদ্যুৎ গতি ফেল, খালি ফাইল খালি দৌড়াচ্ছে, ঠিক কিনা? মানুষ বেশি না চোর বেশি? কোথায়? আমি মাহফিল ছিল আমার গত বছর পতেঙ্গায়, চট্টগ্রাম। মাহফিল শেষ করলাম, মোনাজাত করে মঞ্চ থেকে নামার সময় দেখি আমার জুতা নাই। এমন মোহাব্বত করছে, হুজুর মোহাব্বতই জুতা নিয়ে চলে গেছে। একজন আবার ওয়াজ করতেছে, আমার হুজুর মোহাব্বত করে নিয়ে গেছে। আমরা মানুষ হব কোনদিন? বনের সম্পত্তি বুঝায় দেই না। আমি মানুষ না চোর? চোরই তো। আমার বোন সম্পত্তি পাবে 12 বছর আগে, আমার বাপ মারা গেছে 12 বছর আগে, ঠিক? 12 বছর আগে বাপ মারা গেছে, 12 বছরের পর পর্যন্ত তুমি তোমার বোনের সম্পত্তি বুঝায় দাও না। হজ করছো তুমি, তুমি হলো
ভণ্ড হাজি, ঠিক কিনা? রাগ করছেন? মানুষ বেশি না চোর বেশি? গোড়ায় হাত দিছি কিন্তু, হাত দিছি কিন্তু গোড়ায়। রাগ করতেছেন নাকি? আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে রাখুন, ভাই কিছু বসে আছে। দেয় না তো। বোন লজ্জায় কিছু বলতে পারে না, মাঝে মাঝে আসে, বাপ মা নাই, দেখার জন্য আসে। বা ভাইদের মোশানি আলাদা, কথাই কয় না, মানে কথা বলতে গেলে যে জমি যাবে, খুব মোশান নিয়ে থাকে। আবার আবার কৌশলও চেঞ্জ করে মাঝে মাঝে। বোনদের দাওয়াত দেয়, বোন আসো, বাপ নাই মা নাই, তোমাদের না দেখলে ভাল লাগে, ফাইন করে দাওয়াত দেয়। দাওয়াত দিয়ে পাশে বসায় আবার ওয়াজ করে, শোনো বোন, সংসার হয়ে গেছে, তোমার বউ বা তোমার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আমরাও চলি, অনেক কষ্টে আছি, তো বোন একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা করবে? হ্যাঁ, অংশ নিলে কি ধ্বংস? এগুলো সব চুরি, চুরি, এগুলো সব হচ্ছে বান্দার হক নষ্ট করা, ঠিক কিনা বলেন? যে যা পাবে সব বুঝিয়ে দেব, আমরা আল্লাহর কাছ থেকে জান্নাত বুঝিয়ে দেব। বান্দার হক বান্দার হাতে ফেরত দেব, আল্লাহ পাক আমাকে জান্নাত বুঝায় দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। হক নষ্ট হবে, আল্লাহ তাআলা বান্দার জান্নাত নষ্ট করে দিবে। হক নষ্ট করা যাবে? আসতে বলবেন না, যাবে? আমার ভাইয়েরা, তওবার রাস্তা কিন্তু খোলা আছে, এখনো আছে না নাই? তওবার রাস্তা কিন্তু খোলা আছে, কিন্তু সেই তওবা কবুলের কিছু শর্ত আছে। নাম্বার 1, তওবা করতে হবে একমাত্র কার কাছে? আর যে গুনাহটা করেছি সেই গুনার জন্য অনুতপ্ত হতে হবে, আল্লাহ এই গুনাহ কোনোদিন করব না, জীবনে কোনো বড় কোনো গুনার দিকে যাব না। নাম্বার 4 হলো, এই যে গুনাহগুলো করেছি আল্লাহ, জীবনে যতদিন বেঁচে থাকবো গুনার কাছে হাত একদম কাছে খুলেও যাব না। সর্বশেষ শর্ত হলো, তওবা কবুল করার শর্ত হচ্ছে সর্বশেষ হলো, সেটা হলো বান্দার যে হকগুলো মেরে খাওয়া হয়েছে সেই বান্দার হকগুলো ফেরত দিয়ে পরে তওবা করা। বান্দার টাকা পয়সা মেরে খায় আপনি তওবা করবেন, সেই তওবা কিয়ামত পর্যন্ত কবুল হবে না। এই জন্য আমি 7টা কাজের জন্য আল্লাহ তাআলা যে আয়াতটা বলেছেন সেই আয়াতটা আমি এখানে সেট করেছি। নাম্বার 1 হলো, যে ব্যক্তি পাপটাকে ছেড়ে দেবে। আপনার কিছু নফল নামাজ বাদ পড়ে গেছে, সমস্যা নাই। আপনার কিছু নফল রোজা বাদ পড়ে গেছে, সমস্যা নাই। কিন্তু আপনার জীবন থেকে, আপনি বড় বড় পাপ থেকে নিজের জীবনকে আপনি পরহেজ রেখেছেন, এটা আপনার সবচেয়ে বড় পাওয়া। যেরকম সুবহানাল্লাহ। পাপকে কখনো নিজের জীবনে জোড়া দেওয়া যাবে না। পাপ মুক্ত জীবন গড়তে হবে, পাপের জন্য পেরেশান থাকতে হবে। গুনাহ করলেই সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাফ চেয়ে নিতে হবে। একটা ছোট্ট কথা মনে পড়ে গেল আমার মা, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদেরকে লক্ষ্য করে বলছি, ইসলামে নারীদের সম্মান মর্যাদা সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি। সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি। জান্নাতটা কোথায় আছে? যদি প্রশ্ন আসে জান্নাতটা কোথায়, জান্নাতের ঠিকানা কি, জান্নাত কোথায় বলেন? কার? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাতটা হলো মার পায়ের নিচে। যেরকম সুবহানাল্লাহ। আমার একটা বাচ্চা ওর মার সঙ্গে একটু বেয়াদবি করছে। ওর মা, আমার বাচ্চার মা একটু মনক্ষণ। তো আমি বাচ্চাটাকে নিয়ে বললাম, আব্বু এটা প্রশ্ন করি কি, তুমি কি জানো জান্নাতটা কোথায়? বাচ্চাদেরকে বুঝাতে হয়, বুঝালেই বুঝবে। তুমি কি জানো জান্নাতটা কোথায়? কেন আব্বু, জান্নাত তো আছে, জান্নাত আল্লাহ দেবে, জান্নাতটা কোথায় তুমি জানো? এই যে তোমার আম্মা, তোমার মার যে 2টা পা আছে, এই 2টা পার নিচেই আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। দেখি আমার বাচ্চাটার চোখে পানি, কান্দে, কেঁদে বলছে, আব্বু আমি বুঝতে পারছি, আমার দ্বারা এটা হবে না, আমি এরকম বেয়াদবি করবো না আর কখনো। পরিবারের শিক্ষার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শুধু লাঠির বাড়ি মারলে কি শাসন হয়? কথা, পরিবারে আমরা শাসন করি উত্তম পন্থায়। জোরে বলি ইনশাআল্লাহ। মেয়েদের পায়ের নিচে আল্লাহ তাআলা কি রেখে দিয়েছেন? আর মেয়েরা বলে ইসলাম নাকি নারীকে ঠকাইছে। আল্লাহ তাআলা জান্নাতের মতো বড় নিয়ামত রেখে দিয়েছেন তার পায়ের নিচে, আর মেয়েরা বলে আমাদের ঠকাইছে। কেন? ওই যে বস্তাবন্দি করে বোরকা বন্ধে থুয়ে দেয় ঘরের মধ্যে, এটা নাকি ঠকাইছে। আচ্ছা, এখন মেয়েদের দাম সমাজে
বেশি? আস্তে কর। যৌতুক যখন সমাজে চালু আছে এখান থেকে বুঝে নিতে হবে তো। আচ্ছা, টাকা দিয়া মেয়েদের বিয়ে হয় না? যৌতুক আছে নাকি এলাকায়? আছে। আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহ করে নিবেন, সমস্যা নেই। যৌতুক 3 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, যে এই যে যৌতুকটা নেওয়া হয়, যৌতুক নেয়, কিন্তু এটা কি মেয়ে পক্ষ দেওয়ার কথা ছিল না ছেলে পক্ষ দেওয়ার কথা ছিল? দেওয়ার কথা কার? ছেলে মেয়েকে দেবে, মেয়েটাকে গ্রহণ করবে। কিন্তু আজকে কি করছে? মেয়ে ছেলেকে দিচ্ছে। সোজা কাজ হলো না উল্টা কাজ হলো? কেন জানেন? আজকে মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? আচ্ছা, যেটা মার্কেটে বেশি পাওয়া যায় দাম বাড়ে না কমে? আর যেটা মার্কেটে কম, মার্কেট আউট, ওটার দাম কমে না বাড়ে? এখন মার্কেটে সবচাইতে যত পণ্য আছে, যত কিছু আছে, সবচাইতে বেশি জিনিস সবচেয়ে বেশি পাওয়া যায় মার্কেটে কি? নারী, মহিলা। নাউজুবিল্লাহ বলেন। আমি মেয়েটাকে, একজন নারীকে আমি এইভাবে উপস্থাপন করতে চাইনি, কিন্তু পশ্চিমাদের মূল টার্গেট একটাই, মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য কোন অস্ত্র দিয়ে কাজ হবে না। মেয়েদেরকে প্রকাশ্যে ঘর থেকে উলঙ্গ করে বের করো, ঈমান শেষ হয়ে যাবে। আজকে মুসলিম পরিবারের মেয়েদেরকে তারা উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। চুয়াডাঙ্গা মাহফিলে গেছি, বসছি, এক মুরব্বী বলতেছে, হুজুর আপনার বাড়ি কোথায়? কি কেন? কি শুনেছি আপনার বাড়ি নাকি উত্তরবঙ্গে। আচ্ছা বলেন কি সমস্যা কি? হুজুর আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি ঠাকুরগা। খুলনার মানুষ ঠাকুরগা মেয়ে বিয়ে দিলেন, এত দূরে বিয়ে দিলেন, এই বিয়ের ঘটককে? হুজুর মোবাইল। ঘটককে? মোবাইল। আজকে যদি কোনো মেয়ের বাবা, এখানে যারা আসছেন, যদি কোনো মেয়ের বাবা মেয়েকে বিয়ে দিতে না পারেন, হুজুর আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারতেছি না, কি করা যায়? যদি বিয়ে দিতে অপারগ হয়ে যান, তাকে পরামর্শ দেব, দয়া করিয়া মেয়ের হাতে একটা মোবাইল কিনিয়ে দিবেন, ও খুঁজে নেবে। কত ঠিক আছে না? ঠিক? হ্যাঁ, এটা চলছে এখন, ঠিক না? তারপর চলছে। আজকে কি হচ্ছে দেখেন, 3 দিন কোনো খবর নাই, মেয়ে হারিয়ে গেছে, কিছু বলতে পারে না সে বেচারি। 3 দিন পর ফোন দিছে, কাব্বু আমি তোমার মেয়ে বলছি, আমরা খুব ভালো আছি। আমরা কি কথা কি বুঝতেছেন? গেছে কয়জন? একা। হয়ে গেছে কয়জন? 2 জন। এখন কি বলে? এখন 1 বছর নাই, বহু বছর হয়ে, 2 বছর হয়ে গেছে। আমরা খুব ভালো আছি। কোথায় আছো মা? খুব ভালো আছে, সব কাজ সম্পূর্ণ করিয়ে ফেলিয়েছে আব্বু, চিন্তা করিবেন না। আমি কি সমাজে এগুলো চলছে কি চলছে না বলেন? চলছে কি চলছে না? খেয়াল করতে হবে। এই নারীকে ইসলাম কত দাম দিয়েছে। রাসূল বলেছেন, যার ঘরে একটা মেয়ে তার জন্য একটা জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। যার ঘরে 2টা মেয়ে তার জন্য 2টা জান্নাত। যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। কোন যুগে, যে যুগে নারীর কোনো দাম ছিল না, সেই যুগে রাসূল বললেন নারীর পায়ের নিচে জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। রাসূলের কাছে 3টা জিনিস প্রিয়। চক্ষু শীতলকারী নামাজ, নাম্বার 2 হলো মা জাতি, নাম্বার 3 হলো সুগন্ধি। রাসূল 3টা জিনিসকে বেশি পছন্দ করতেন। জোরে বলে সুবহানাল্লাহ। সবার কিছু প্রিয় জিনিস থাকে না? রাসূল বলেন আমার কাছে মা, নামাজ এবং সুগন্ধি প্রিয়। যেরকম সুবহানাল্লাহ। রাসূল নারী জাতিকে খুব অনার করতেন, সম্মান করতেন। রাসূল বাজার করতেন আগে মেয়েদের জন্য, বলে দিতেন তোমার মেয়েদের জন্য আগে বাজার করো। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু সেই নারী কি আজকে মুসলমান হওয়ার পরেও এমন উশৃঙ্খল হয়ে চলাফেরা করতে দেখা যায়? অথচ সেই যুগে, যে যুগে নারীর কোনো দাম ছিল না, আমার নবীর জীবদ্দশায়, নবীজি যখন মক্কার বাসিন্দা, রাসূল যখন নবুয়ত পেলেন, ওই সময় আমার নবীর সামনে এক সাহাবী এসে চোখের পানি ফেলে ফেলে কান্দে আর বলে, হুজুর দিন তো গ্রহণ করেছি, কিন্তু আমার বুকে বড় একটা জ্বালা আছে। কি বড় জ্বালা আছে বলো? সঙ্গে সঙ্গে সাহাবী, সুন্দর চেহারার অধিকারী সেই সাহাবী বলছেন, হুজুর আমি শুনেছি ইসলাম কবুল করলে নাকি সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়, আগের জীবনের কোনো গুনাহ থাকে না। কিন্তু আমার কাছে মনে হয় সব গুনাহ মাফ হলো, মনে হয় আমার একটা গুনাহ মাফ হবে না। রাসূল বললেন কি গুনাহ করেছো বলো তো আমার? সাহাবীরা বলো কি গুনাহ করেছো?
হাঁটু গেড়ে দিয়ে নবীর সামনে আস্তে করে বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় ছিল জাহেলি সমাজ, শিরকের সাগরে আমরা হাবুডুবু খেয়েছি, দয়া মায়া বলতে কোনো কিছুই ছিল না। আমি আমার নিজের হাতে নিজের কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে হত্যা করেছি। রাসূল বললেন, ও আমার সাহাবী, শুনেছি কথা কিন্তু দেখি নাই, তুমি বলো তো কেমন করে মেরেছো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানটা আমার স্ত্রীর গর্ভে যখন আসলো, বাপের বাড়ি পাঠায় দিলাম, সে তার বাপের বাড়ি চলে গেছে, বলে দিলাম ছেলে হলে সন্তানটাকে নিয়ে আসবে, মেয়ে সন্তান হলে পরে জীবন্ত পুঁতে হত্যা করে এরপরে তুমি আসবে। মেয়ের সন্তান হয়েছে কিন্তু আমাকে বলেছে, মিথ্যা কথা বলেছে, সন্তানটা মৃত হয়েছে। আগের যুগে এমনও ছিল, মহিলা যখন সন্তান ডেলিভারির সময় হয়ে যেত, তারা পাহাড় একটা গর্তের কাছাকাছি গর্তের কিনারায় গিয়ে বসতো, গর্তের কিনারায় বসে থাকতো। সন্তান যখন ডেলিভারি হয়ে যেত, যখন দেখতে পেত সন্তানটা মেয়ে হয়েছে, সঙ্গে সঙ্গে গর্তের মধ্যে ফেলে দিয়ে জীবন্ত পুঁতে হত্যা করত। আর যদি ছেলে সন্তান হতো, সেখান থেকে তুলে নিয়ে চলে আসতো। এত অজ্ঞ, এত বর্বর, এত ইগনোরেন্সই তাদের মধ্যে ছিল। এজ অফ ইগনোরেন্স, বর্বরতার যুগের চূড়ান্ত মাত্রা সেই সময়ে সেই যুগের মানুষগুলো অতিক্রম করছিল। আমার নবী সেই সময় পৃথিবীতে এসেছেন। মক্কার মানুষ এত নোংরা ছিল যে একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ তারা যুদ্ধ লাগায় রাখতো। মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, এই নীতিতে তারা বিশ্বাসী ছিল। গায়ের শক্তিতে তারা সমস্ত শক্তি প্রদর্শন করত। সেই সময় নবীজি বললেন, ও সাহাবী, তুমি কেমন করে হত্যা করেছো একটু বলো তো, আমি শুনতে চাই। সাহাবী বলছেন, হুজুর, সন্তানটা মৃত সংবাদ আমার কানে আসলো, কিন্তু সন্তানটার বয়স যখন 4 বছর, আমার বউ আমার আড়ালে সন্তানটাকে অন্য জায়গায় বড় করেছে। হঠাৎ করে আমার চোখের সামনে পড়ে গেছে, আমি খপ করে জোরে ধরেছি। আমার মতো চোখ, আমার মতো হাত, আমার মতো পা, আমার মতো করে কথা বলে। আমি আমার বউটার সামনে সন্তানটাকে নিয়ে যখন প্রশ্ন করলাম, আমার বউয়ের বডি ল্যাঙ্গুয়েজ, তার চোখ দেখে আমি টের পেয়েছি এটা আমার সন্তান হবে। সঙ্গে সঙ্গে আমি খেপে গেলাম, রেগে গেলাম, কিন্তু প্রকাশ হতে দিলাম না। মেয়েটাকে জড়িয়ে ধরে বললাম, মা, তুমি আমার মেয়ে, আমি তোমাকে দারুণ ভালোবাসি। মেয়েটা এত খুশি হলো, আমাকে কপালে চুমো খায়, আমাকে জড়িয়ে ধরে আমাকে আদর করে, আমাকে মোহাব্বত করে। ওই মেয়েটাকে নিয়ে চিন্তা করলাম আমি কেমন করে মেয়েটাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। অভিনয় শুরু করে দিলাম। মেয়েটাকে বললাম, মা শোনো, চলো তোমাকে তোমার নানির বাড়ি নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে আব্বু, যাবো। মার কাছে গিয়ে বলছে, মা, আব্বা ভালো হয়ে গেছে, আমাকে কাপড় চোপড় পরিয়ে দাও ওকে, আমি আমার বাবার সাথে নানির বাড়িতে চলে যাব। সরল মন নিয়ে মেয়েটা সাজিয়ে গুছিয়ে যখন আমার হাতে তুলে দিল, মেয়েটা আমার সঙ্গে যাচ্ছে। সামনে একটা জঙ্গল পেলাম, জঙ্গলের দিকে রওনা করলাম। মেয়েটার মুখ ছোট, জঙ্গলটা পার হয়ে যায়। মেয়েটা বলে, আব্বা এইদিকে যাও কেন? নানির বাড়ি তো এইদিকে। কিচ্ছু বললাম না। ঠিক দুপুরবেলা কোদাল হাতে নিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। গর্ত খনন করতেছি আমি, আর আমার মেয়েটা সেই মাটিগুলো আমার দাড়ির সঙ্গে লেগে থাকে, ছোট্ট হাত দিয়া নখ দিয়ে খিলাল করে করে আমার মাটিগুলো সে সাফ সাফ করে দেয়। আমার ঘামগুলো শরীর থেকে ঝরতেছে, গামছা দিয়া সে তার কচি হাতে আমার হাত, সেই গামছা দিয়ে আমার ঘামগুলো মুছে মুছে দিচ্ছে। আমি গর্ত খনন যখন শেষ করে ফেললাম, বারবার প্রশ্ন করছে, বাবা গর্ত খনন কেন করো, কি জন্য করো? মেয়ে তো জানে না, কি করব আমি পিছন দিকে চলে এসে বললাম, মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। মেয়েটা সরল মন নেও কি মেরে গর্তের কাছে গিয়ে গর্ত দেখতে নিয়েছে। পিছন দিকে চলে এসে আমি এমন জোরে সজোরে পিছন দিক থেকে ধাক্কা মারলাম, এক ধাক্কায় গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেছে। চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি, মার কথা আজকে বাস্তব হয়ে গেছে। আমার মা বারবার বলে দিয়েছেন, ও বাবা বুঝতে পেরেছি, নারীর সন্তান হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছে, এটা যদি আমার অপরাধ হয়ে থাকে, তোমার কাছে আজকের জন্য চিরদিনের জন্য তোমার কাছ থেকে বিদায় নেব। একটাবার প্রাণ ভিক্ষা চাই তোমার কাছে, আমাকে মাইরো না বাবা, আমাকে জানে মেরো না বাবা, আমাকে ছেড়ে দাও। দয়া মায়া হলো না। হুজুর, আমি আমার হাতের মধ্যে বড় একটা পাথর নিয়ে চোখ বন্ধ করে তার কলিজা বরাবর মেরে দিলাম। ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। মেয়েটাকে পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়া জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আমার নবীজিকে বলছেন, হুজুর এত বড় দোষ করেছে, আমার কি গুনাহ মাফ হয়েছে নাকি? আমার নবীজি এবার বলছেন, সাহাবীরে, মানুষ যত পাষাণ হয়, এত হৃদয়হীন হয়, এটা আমার কখনো জানা ছিল না। তবে হ্যাঁ, ও সাহাবী, ইসলাম যখন কবুল করেছো, এই গুনাহটা আল্লাহ তোমার জীবন থেকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সেই নারীকে ইসলাম সেই জায়গা থেকে তুলে নিয়ে এসে এত সম্মান দিয়েছে। পুরুষরা হলো চাকর, পুরুষরা হলো নারীদের চাকর, মেয়েদের চাকরি করে হলো পুরুষরা, ঠিক কিনা বলেন?
মেয়েরা হলো রানীর মতো বসে থাকবে, মেয়েদের টাকা ফুরাবে না, মেয়েদের জন্য টাকা ফুরাবে পুরুষ, কিন্তু মেয়েদের টাকা ফুরানোর কোনো শর্ত নাই। কোটি কোটি টাকার মালিক, মেয়েদের সম্পদের কোনো ক্ষয় নাই, কিন্তু পুরুষের সম্পদের ক্ষয় আছে না নাই? ক্ষয় আছে। পুরুষকে দেখতে হয় নারীকে, কিন্তু মেয়েকে কোনো শর্ত নাই যে পুরুষকে দেখতে হবে। এই অধিকারটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সেই মাদেরকে বলবো আমি, মা দয়া করে এই সম্মানটাকে অটুট রাখার জন্য আপনি 4টা কাজ করে যাবেন দুনিয়াতে। কমন হাদিস, কমন একটা হাদিস সবাই জানেন। এই 4টা কাজ আপনি করবেন। নাম্বার 1 হলো ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আপনি সুন্দর করে পড়বেন। আজান যখন হয়ে যাবে, আমার বন্ধুগণ, পুরুষের চাইতে মেয়েদের জান্নাতে যাওয়া কঠিন না সহজ? আসতে বলবেন না, কঠিন না সহজ? কিন্তু জাহান্নামে যাবে মেয়ে মানুষ বেশি না পুরুষ মানুষ বেশি? মেয়ে মানুষ বেশি। এর মূল কারণ হলো একটা কারণ, সেটা হলো পর্দাহীনতা। গায়ের কোনো পর্দা নাই, কাপড়ের কোনো পর্দা নাই। সহজ হিসাব, একটা এককে ফলো করবেন। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, আল্লাহ তাআলা মাহরাম 14 জন পুরুষ দিয়েছেন, 14 জন নারী দিয়েছেন। 14 জন নারীর সঙ্গে পুরুষ মানুষ দেখা করতে পারবে, 14 জন পুরুষের সঙ্গে মেয়ে মানুষ দেখা করতে পারবে, সেখানে কোনো পর্দা নাই। এছাড়া বাকি দুনিয়াতে যত মানুষ আছে সবার সঙ্গে পর্দা করা সুন্নত, নফল না ফরজ? সুন্নত, নফল না ফরজ? এই ফরজ কে করে দিয়েছেন? পর্দা করা কি মোল্লার হুকুম না আল্লাহর হুকুম? মোল্লার হুকুম না আল্লাহর হুকুম? আল্লাহর হুকুম। পর্দা করা ফরজ বিধান। আমার মাদেরকে আগে বলি, মা মনোযোগ দিয়ে শুনবেন, পাপকে নিয়ন্ত্রণ করতে হবে। কোনো বড় কোনো পাপের কাছে যাওয়া যাবে না। পর্দা লঙ্ঘন হলে পরে ছোট গুনাহ না বড় গুনাহ? 1 নাম্বার বলেছে শিরকের গুনাহ, নাম্বার 2 বলেছি আমি হলো কি? পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা। এরপরে বলেছি বান্দার হক নষ্ট করে ফেলা। মনে আছে তো? মনে আছে আপনাদের? বান্দার হক নষ্ট করা যাবে না। এখন বলতেছি হলো পর্দার বিষয়টা একটা বড় পাপ, এই পাপ কাজ করা যাবে না। মেয়েদের ক্ষেত্রে 14 জন পুরুষের সঙ্গে পর্দা করার দরকার হবে না, তাদের সঙ্গে দেখা করা জায়েজ আছে। 14 জন আমার মা হাতের কড়াগুলো একটা একটা করে গুনে গুনে মুখস্থ করে নেবেন। 1 নাম্বার হলো বাবা। 1 নাম্বার কে? বাবা। 1 নাম্বার কে? বাবা। দেখা করা জায়েজ আছে না নাই? নাম্বার 2 হলো ছেলে। নাম্বার 2 কি? ছেলে। নাম্বার 3 হলো ভাই। কি ভাই? দুলা ভাই, খালাতো ভাই। দুলা ভাইয়ের সঙ্গে দেখা করা জায়েজ আছে? দুলাভাই শালিকে নিয়ে হুন্ডা নিয়ে ঘুরে বেড়ায়, এরকম দুলাভাই তো শিবগঞ্জে নাই, চাপায়ে নাই, আছে না নাই? দুলাভাই ডেঞ্জারাস বেশি। কি রাগ করতেছেন নাকি আপনারা? এরকম কথাও সমাজে প্রচলন আছে, বউয়ের সাথে শালি ফ্রি। মারাত্মক মারাত্মক কথা, এটা গর্হিত কথা। পর্দা করার দরকার আছে না নাই? দুলাভাইয়ের হুন্ডার পিছনে শালি চড়ে, দুলাভাই বলে ওঠ। শালি এখন কি করবে? দুলাভাই মানুষ উঠছে, দুলাভাইকে সম্মান করে একটু দূরেই বসে, হুন্ডা মাঝখানে একটু গ্যাপ রেখে, সিট মাঝখানে গ্যাপ রেখে দূরেই বসে। কিন্তু দুলাভাই এমন সামনে যে এমন ব্রেক মারে, গ্যাপ পূরণ করার সুযোগ দেওয়া যাবে? চিমটি কাটার কোনো সুযোগ দেওয়া যাবে? পর্দা। তাহলে দুলাভাই খালাতো ভাই, মামাতো ভাই না আপন ভাই? আপন ভাইয়ের সঙ্গে দেখা করা জায়েজ আছে না নাই? নাম্বার 4 হলো 1 নাম্বার বাবা, নাম্বার 2 হলো ছেলে, নাম্বার 3 হলো ভাই, নাম্বার 4 হলো নানা, আপন নানা অর্থাৎ মার বাবা, নাম্বার 5 হলো দুধ ভাই, নাম্বার 6 হলো মামা, আপন মামা অর্থাৎ মার ভাই, নাম্বার 7 হলো ভাতিজা, নিজের ভাইয়ের ছেলে ভাতিজা, নাম্বার 8 হলো ভাগিনা, বোনের ছেলে, নাম্বার 9 হলো চাচা, নাম্বার 10 হলো দাদা, নাম্বার 11 হলো শ্বশুর, নাম্বার 12 হলো সৎ ছেলে, নাম্বার 13 হলো দুধ ছেলে, নাম্বার 14 হলো মেয়ের জামাই। এই 14 জন পুরুষের সঙ্গে একজন নারী পর্দা ছাড়া দেখা করতে পারবে, তবে মাথায় কাপড় রাখার দরকার আছে না নাই? বুকে ওড়না রাখার দরকার আছে না নাই? কিন্তু আজকে এমন অসভ্য বাপ আছে, এরকম বড় মঞ্চ বানায়া ষোড়শী মেয়েটাকে ওড়না সারা, মাথার কাপড় সারা উলঙ্গ করে মঞ্চে তুলে মেয়েকে বলে মা তুই নাচ। সেই নাচের তালে বাপও তালি মারে, জনগণও তালি মারে। এই সমস্ত বাপদেরকে থাপড়ায় 32 দাঁত ভাঙ্গা দরকার, ঠিক কি না? আছে না নাই? দুঃখ লাগে আজকে তারাই সেলিব্রিটি যারা উলঙ্গ হয়ে মঞ্চে নাচে, যাদের আগে বাচ্চার মা হয়, এরপরে গায়ে হলুদ হয়, এরপরে বিয়ে হয়।
এরা যখন আসামি হয়ে যখন কাঠগড়ার দিকে যায়, হাতের আঙ্গানো মেহেদি থাকে, ঠিক কিনা? আর আলেমদের হাতে থাকে হলো হাত করা ডান্ডা বেড়ি। আলেমদের রক্ত বড় বিষাক্ত। যে জাতি আলেমদেরকে নিয়ে খেলা করেছে তাদের পতন হয়েছে, ঠিক কিনা? আমার আপনার কাছে হয়তো বা 20 বছর 50 বছর বিশাল সময়, আল্লাহর কাছে কিছু না। আল্লাহ ফেরাউনকে ধরেন নাই দীর্ঘদিন, ধরেছেন কয়দিন? ধরেছেন কয়দিন? মেয়েদের তো পর্দা আছে, ছেলেদের পর্দা নাই তো? আসতে কয়, ছেলেদের পর্দা আছে না নাই? আচ্ছা, ছেলেদের পর্দা হলে 14 জন নারীর সঙ্গে মেয়েরা দেখা করতে, পুরুষরা দেখা করতে পারবে 14 জন নারীর সাথে। 1 নম্বর হলো মা, নাম্বার 2 হলো মেয়ে, নাম্বার 3 হলো বোন, নাম্বার 4 হলো নারী, নাম্বার 5 হলো দুধুমা, নাম্বার 6 হলো খালা, নাম্বার 7 হলো ভাতিজি, নাম্বার 8 হলো ভাগিনী, নাম্বার 9 হলো ফুফু, নাম্বার 10 হলো সৎমা, নাম্বার 11 হলো দাদি, নাম্বার 12 হলো শাশুড়ি, নাম্বার 13 হলো দুধমা দুধমে, এরপরে নাম্বার 14 হলো ছেলের বউ অর্থাৎ বৌমা। এই 14 জন নারীর সঙ্গে একজন পুরুষ পর্দা ছাড়া দেখা করতে পারবে, তবে মুখে মাথায় কাপড় রাখার দরকার আছে না নাই? বুকরোনা রাখার দরকার আছে না নাই? আছে। ন্যূনতম যে পোশাকের যে ড্রেস কোড এটা রাখতে হবে, মেয়েদের সৌন্দর্যের, মেয়েদের গোপন জায়গাগুলো ঢেকে রাখতে হবে, প্রশস্ত কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। এটা কি মোল্লার হুকুম না আল্লাহর হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে এই বিষয়গুলো মেনে চলার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা কোন সূরা থেকে কথা বলছি বলেন তো? কোন সূরা থেকে? সূরা শুরা থেকে। কয়টা কাজ করব আমরা? 7টা। বলেন কয়টা কাজ? বলেন 7টা কাজ। চলতেছে কয় নাম্বার? 1। বলেন কয় নাম্বার চলতেছে? পাপকে ছেড়ে দেব। পাপের মধ্যে আবার ক্লাসে গেছি। 1 নাম্বার পাপ কি? কি করা? কথার উত্তর দিতে হবে তো। কি করা? শিরিক করা। শিরিক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। পীরের পূজা, গোরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নোয়ায়। আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া কিছুই মেনো না। শিরক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। যুবকদের জন্য কয়টা কাজ? যুবকরা ভুলে গেছে, আসেন দোয়া করে দিই নাকি? আলোচনা চালাবো? মাসুম ভাই আমি তো আমার পক্ষে কথা কয় না, ভাবলাম উনি বক্তা মানুষ তো আমার পক্ষে তো অন্তত কথা বলবে। খুব ভালো। রাগ করেছেন আপনারা? বলি আলহামদুলিল্লাহ। সবাই ফজর পড়েছি? আওয়াজ কিন্তু খুব স্লো হলো। জোহর পড়েছি? আচ্ছা, আসর কি পড়েছি? আচ্ছা, মাগরিব কি পড়া হবে? পড়া হবে? এশা কি হবে? 5 ওয়াক্ত নামাজ জীবনে ছেড়ে দেব না। কারা কারা একটু হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। এই মাসের পরে আসছে একটা মাস, সে মাসের নাম কি? রমজান। মানে কিন্তু মানুষ, লোকের নামও আছে রমজান, লোকের নামও রমজান, মাসের নামও। কিন্তু দুপুরে ভাত খায়। দুপুরে কি খায়? ভাত খায়। নাম হলো ফজর আলী। ঘুম থেকে ওঠে সকাল 10টার দিকে। নাম রাখছে কি? এরকম হলে হবে কি? আমরা আসল রমজানের রোজাদার হব। জোরে বলি ইনশাআল্লাহ। এবারে রমজান হবে কোরআন শেখার রমজান। যেন আগামী মাহফিলে সবাই যেন হাত তুলে বলতে পারেন, হুজুর আমরা কোরআন পড়া শিখেছি। এবার রমজান হবে কি শেখার রমজান? লোকজন ওঠে কেন?
দু একজন করে? কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বসেন, আপনি চলে গেলে মাহফিলের ফুল বাগানটা নষ্ট হয়ে যাবে। আপনি একটা ফুল, আপনি উঠবেন, ফুলটা কমে যাবে। বাগান থেকে ফুল কমলে কি সৌন্দর্য বাড়ে না কমে? কমে যায়। আপনি যাবেন কেন? বিনা উজরে যাওয়া যাবে না। আমরা দোয়ার মধ্য দিয়ে শেষ করব। মাহফিলে বসে যদি মজা না পাওয়া যায়, সেজদা দিয়ে যদি মজা না পাওয়া যায়, কোরআন তেলাওয়াত করে যদি মজা না পাওয়া যায়, ভাবতে হবে আপনার দিলের মধ্যে মরিচা পড়ে গেছে। কি পড়েছে? মরিচা পড়েছে। বসে, কত সময় তো চলে যায় চার আড্ডায়। চার দোকানকে আমি বলি কি জানেন? গিবতখানা। চার দোকানের নাম কি? গিবতখানা। ওগুলো তো বসবেন না। এখন আবার ওটা মিনি সিনেমা হলো, টেলিভিশনও দেয়, নাচ গান দেখায়, আবার চা খাওয়া। বেচারা কত কষ্ট করে চার দোকান দিছে, মাঝখান দিয়ে ওইরকম টেলিভিশন আর নাচ টাচ দেখায়া সব ব্যবসা হলো হালাল না হারাম, সবই শেষ হয়ে গেল। সম্মানিত ভাইয়েরা, তাহলে রমজান মাস যেহেতু সামনে আসছে, রমজান মাস হলো কোরআনের মাস। আমরা কেমন সিদ্ধান্ত নিতে পারি যে আগামী রমজান মাসে আমি কোরআন পড়া শিখবো? এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহ, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। রমজান মাসে 25টা পালনীয় কাজ আমি বলে দিচ্ছি এক কথায়। নাম্বার 1, রমজান মাসে 25টা করণীয় কাজ। নাম্বার 1, সিয়াম রাখা, রোজা রাখা। নাম্বার 2 হলো সময় মতো সালাত পড়া। কি মতো বলেন? সময় মতো। নাম্বার 3 হলো সহিভাবে কোরআন শেখা, যেটা আমি বলে দিয়েছি, অপরকে কোরআন পড়িয়ে দেওয়া, পড়ানো। নাম্বার 4 হলো সেহরি খাওয়া। অনেকে এই রাতে খায়া একেবারে নিয়ত করে শুয়ে পড়ে ফজরও বাদ, সেহরিও বাদ। আছে না? আছে না এরকম? আছে। মানে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। নাম্বার 5 হলো তারাবি নামাজ পড়া। নাম্বার 6 হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। নাম্বার 7 হলো আল্লাহর শুকরিয়া আদায় করা, সবসময় আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিহ্বার উপরে সবসময় এই জিকিরটা রাখা। আচ্ছা, এরপর নাম্বার 8 হলো কল্যাণকর কাজ বেশি বেশি করার চেষ্টা করা। নাম্বার 9 হলো তাহাজ্জুদ নামাজটা পড়া। নাম্বার 10 হলো দান সাদগাটা রমজান মাসে করলে প্রাপ্তি পুরস্কার অন্য মাসের চাইতে কম না বেশি? না অনেক বেশি, অনেক বেশি। এটা আগের থেকে আমরা প্ল্যান করি। নাম্বার 11 হলো উন্নত চরিত্র গঠনের জন্য চেষ্টা করা। নাম্বার 12 হলো ইতিকাফ করা, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। নাম্বার 13 হলো দাওয়াতে দ্বীনের কাজ করা, দ্বীনের দাওয়াত দেওয়া। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। এরপর হচ্ছে সামর্থ্য থাকলে ওমরা করা। যদি টাকা পয়সা থাকে, সিঙ্গাপুর আর সিডনি যাওয়ার দরকার নাই, চলে যাবেন ওমরায়। আল্লাহ তাআলা ওমরার, রমজান মাসে ওমরা করলে বিশাল পুরস্কারে আল্লাহ তাআলা বান্দাকে পুরস্কৃত করেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এরপরে হলো কি করা? লাইলাতুল কদর তালাশ করা। রমজানের শেষ দশকে আমরা লাইলাতুল কদরকে তালাশ করব। নাম্বার 16 হলো আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা আর কান্নাকাটি করা। ইফতার করা, ইফতার করতে দেরি না করা। এরপর বেশি বেশি তওবা ইস্তেগফার পড়া। নাম্বার 19 হলো ফিতরা দেওয়া, সাদকাতুল ফিতরা, সাদকাতুল ফিতর দেওয়া, অপরকে খাদ্য খাওয়ানো। নাম্বার 21 হলো আত্মীয়তার সম্পর্ককে উন্নত করা। 22 হলো কোরআন তো পড়বই, কিছু মুখস্থ করা, আমরা মুখস্থ করবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 23 হলো বেশি বেশি করে আল্লাহর জিকির করা। নাম্বার 24 হলো মিসওয়াক করা। রমজান মাসে মুখে কি হয়? একটু গন্ধ হয়, মিসওয়াক করা। নাম্বার 25 হলো কোরআন বোঝা এবং আমল করা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আর বিলম্বে ইফতার করা, এটা করণীয় না বর্জনীয়? বর্জনীয়। 15টা বর্জনীয় কাজ আছে। 1 নম্বর হচ্ছে বিলম্বে ইফতার করা। নাম্বার 2 হলো সেহরি না খাওয়া। নাম্বার 3 হলো শেষের 10 দিন কেনাকাটায় ব্যস্ত থাকে। আমার দেশে শেষের 10 দিন মার্কেটে লোক কম না বেশি? এটা কি রোজার মাসের লক্ষণ? না, এটা কাজ করা যাবে না। নাম্বার 4 হলো মিথ্যা বলা। নাম্বার 5 হলো অপচয় করা। নাম্বার 6 হলো তেলাওয়াতের হক আদায় না করা। নাম্বার 7 হলো জামাতের সাথে ফরজ সালাত আদায়ে অলসতা করা। নাম্বার 8 হলো বেশি বেশি খাওয়া। রমজান মাস অনেকে কয় কি জানেন? যে এই মাসে যত খাওয়া কোনো হিসাব নাই। এ আছে নাকি? এই কথা এলাকায় আছে নাকি প্রচলন? আছে না? কিছু প্রচলন আছে কিনা জানি না। এটা কিন্তু ঠিক না, এটা কখনো উচিত নয়। বেশি বেশি খাওয়া রমজান মাসে, বেশি বেশি খাইলে হিসাব হবে না তা না। আচ্ছা, রিয়া বা লোক দেখানো ইবাদত করা। নাম্বার 10 হলো বেশি বেশি ঘুমানো। রোজা আসি, কাম নাই কাজ নাই, ঘুম পারি, এটাও ঠিক না। এরপর হলো সংকট তৈরি করার জন্য জিনিসপত্রের দাম বাড়ায় দেওয়া। এদিকে রমজান মাসে আমার দেশে আছে? আসতে বলে আছে।
আমার বয়স বুদ্ধি বয়স থেকে আমি এ পর্যন্ত দেখছি রমজান মাসে বুটের দাম রমজান উপলক্ষে কমায় দিছে, এরকম কোন রেকর্ড আছে? বুটের দাম, তেলের দাম, গ্যাসের দাম, যা আছে সব দাম রমজানের বরকতে দামও বরকত হয়। জোরে করে নাউজুবিল্লাহ। এটা করণীয় না বর্জনীয়? বর্জনীয়, এগুলো করা যাবে না। এরপরে হলো অশ্লীল ছবি নাটক না দেখা, তবে রমজানের পরে দেখা যাবে। আসতে কয় দেখা যাবে। বেহুদার কাজে রত, বেহুদার কাজে রত না থাকা, বেহুদার কাজে রাত জাগরণ না করা, বেদাত না করা। এরপর হলো দুনিয়াবি ব্যস্ততায় মগ্ন থাকা, এগুলো কাজ হচ্ছে আমরা বর্জনীয়, এগুলোকে আমরা ছেড়ে দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। রমজান উপলক্ষে এই কথাগুলো বলার দরকার আছে না নাই? আপনি শুনলেন, এই ক্যামেরার মধ্য দিয়ে কোটি কোটি মানুষ এই রমজানের মেসেজটা পাবে। এই জন্য আমি আজকের আলোচনায় এটাকে অ্যাড করে দিয়েছি, যেন রমজান উপলক্ষে এই কথাগুলো যেন সবার কানে কানে চলে যায়, মানুষ যেন সচেতন হতে পারে। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, কথা অনেক ছিল, এদিকে মাগরিব ঘনিয়ে আসছে আস্তে আস্তে। আমি শুধু পয়েন্ট আকারে 7টা কাজ আমরা করব, আল্লাহ তাআলা তার নিজ হাতে বান্দাকে পুরস্কার দিবেন। নাম্বার 1 হলো পাপকে নিয়ন্ত্রণ করা। নাম্বার 2 হলো রাগকে নিয়ন্ত্রণ করা, আমরা রাগ ছেড়ে দেব। রাগ করবেন হেরে যাবেন। রাগের মাথায় বউকে তালাক দেয়, তালাক দিয়ে আমাদের কাছে ফতুয়া জিজ্ঞাসা করে, হুজুর বউ তো আমি এরকম করে কইছি, তালাক কি হয়েছে? রাগের মাথায় যে দিছি। আমি তখন বলি, তুমি বউ যে তালাক দিছো নাকি মোহাব্বত করে কেউ তালাক দেয় না রাগের মাথায় দেয়? হুজুর রাগের মাথায় তো দিছি, তালাক কি হবে? তো বললাম, তো কেউ কি মোহাব্বত করে বলে বউ শোনা রাগ করে না, আমি তোমার তালাক দিলাম, এরকম করে মোহাব্বত করে কেউ বলে নাকি? রাগের মাথায় তো হয়। অর্থাৎ রাগ করবো হেরে যাব, ধৈর্য ধরবো জান্নাত পাবো। আলহামদুলিল্লাহ বলো। রাগকে নিয়ন্ত্রণ করা। নাম্বার 3, রবের ডাকে সাড়া দেওয়া। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, আল্লাহর ডাকে যারা সাড়া দেবে, ওয়া আকিমুস সালাত, এবং নামাজ যারা কায়েম করবে, এবং যে কোনো কাজে যারা পরামর্শ করবে। এবং নাম্বার 6 হলো যারা দান করবে, তারা কি করবে? দান করবে। নাম্বার 7 হলো যারা বাড়াবাড়ি করলেও, মানুষ খারাপ আচরণ করলে সে ভালো সাহায্য করে, তার জন্য এগিয়ে যায়। খারাপ আচরণের পরও যে ব্যক্তি তাকে সাহায্যের জন্য এগিয়ে যায়। এই 7টি মানবীয় গুণাবলী এবং ইমানের তাওহীদের গুণাবলী যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাদেরকে নিজ হাতে পুরস্কার দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দাও। যে যেখানে আছেন আমরা দোয়া করব। এলাকায় দোয়া হয় না? এই মুমিন, ওর চোখ নাই কিন্তু, ওদের চোখ নাই কিন্তু, চোখ নাই। এত ভালোবাসা আমারে, বুঝলেন? খুব মহাব্বতের, আমার খুব স্নেহের, অনেক দূর থেকে আসছে। বসো আব্বু, বসো তুমি। আচ্ছা, আমরা দোয়া করবো। আমরা চাইবো কার কাছে? জি, সবাই বসেন, একটু নামাজের মতো করে বসি, একটু বিনয়ী হয়ে আমরা আল্লাহর কাছে চাবো। এই সন্ধ্যার সময় আল্লাহ যেন আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দেন। মুমিন, শুনতে হবে। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, অন্তর জুড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। কেউ তো মারহাবা বললেন না, কিছুই বললেন না। আচ্ছা, যা হয়েছে, বিকেল বেলা তো অনেকে ব্যস্ত, অনেকে চলে যাচ্ছেন। যেহেতু আলোচনা শেষ হয়ে গেছে, আমি ধন্যবাদ জানাচ্ছি। শেষ সময় পর্যন্ত আপনারা ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। আসুন আমরা এখন চাইবো কার কাছে? আল্লাহর কাছে। মাসুম, দোয়া করে দেন। আপনি করেন? ও, আজানের সময় হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা।